ছোট্ট মোহাম্মদ যদিও বাচ্চা, একবার মার নাকের কাছে হাত দেয়, একবার বুকের কাছে হাত দেয় আর বলে, মা মা মা, তুমি আমার ডাকে কেন সাড়া দাও না? মা, বাবার কবর দেখতে এসে কি তোমাকে হারাবো মা? হযরত আমেনার শ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, ইমান দাসের সঙ্গে টান দিয়া মোহাম্মদকে বুকের উপর থেকে নামাইছে, ডাক দিয়ে বলছে, মোহাম্মদ, তোমার মা আর তোমার ডাকে সাড়া দিবে না, তোমার মা আর তোমার ডাকে সাড়া দিবে না। এক ছোট্ট বাচ্চা আর আমেনা আর উম্মে আইমান কোনো মতে পাথর দিয়ে, কিছু সুরকি দিয়ে, বালু দিয়ে, মাটি চাপা দিয়ে চলে আসছে পাহাড়, আবুয়া পাহাড়। মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে আসছে, সঙ্গে করে হাত ধরে নিয়ে আসছে, এসে উঠ ঠিক করতেছে, হাত থেকে ছুটে গেছে, তাকায় দেখে মোহাম্মদ পিছনে নাই। হ্যাঁ, দেখে মোহাম্মদ নাই। উম্মে আইমান ডাক দিয়ে দেখে, তাকায় দেখে মোহাম্মদ নাই, দৌড় দিয়ে চলে গেছে পাহাড়ের উপরে, গিয়ে দেখে 5 বছর 6 বছরের মোহাম্মদ এই মাত্র মায়ের কবরকে 5 বছরের বাচ্চা। হ্যাঁ, 5-6 বছরের বাচ্চা এমন হয়, খেলার সাথীও মা, ঘুমের সাথীও মা, আনন্দের সাথীও মা, এমনকি বাথরুমে গেলেও মা লাগে। ঠিক কিনা জোরে বলেন? যত আপন থাকুক, অর্ধেক রাত্রে যদি মাকে কাছে না পায়, এই কষ্ট মা ডাক পৃথিবীর কেউ বুঝতে পারে না, একমাত্র মা ছাড়া। ঠিক কিনা জোরে বলেন? উম্মে আইমান গিয়ে দেখে ছোট্ট মোহাম্মদ, বাচ্চারা যেমন মাকে গলা জড়ায় ধরে শুয়ে থাকে, মার কবরটাকে জড়ায় এইভাবে শুয়ে আছে। হ্যাঁ, বলতেছে, মা, বাবাকে তো পাইলাম না, তুমি আমাকে ফাঁকি দিয়া চলে গেলা মা, আমি কোথায় যাব? মক্কায় তো আমার কোনো ভাই নাই, আমার তো কোনো বোন নাই, সন্ধ্যাবেলা কে আমার পাও ধোয়া দিবে? রাত হলে আমি কার গলা জড়া ধরে ঘুমাবো? মা, তুমিও চলে গেলা। উম্মে আইমান ডাক দিয়ে বলে, মোহাম্মদ, আর ডাকাডাকি করো না। মোহাম্মদ বলে, মা, তোমাকে ছাড়া আমি এখান থেকে যাব না মা, তোমাকে ছাড়া আমি এখান থেকে যাব না মা, ওঠো, তুমি ওঠো, আমার সঙ্গে চলো মা, আমার তো পৃথিবীতে আর কেউ রইল না মা, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলা মা, আমি সন্ধ্যাবেলা কার কাছে ফিরে আসবো? রাত্রিবেলা আমি কার গলা জোড়া ধরে ঘুমাবো মা? ফিরে আসছে মোহাম্মদ রাসূলুল্লাহ, আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়। হ্যাঁ, দুনিয়ার মানুষ শোনো, হ্যাঁ, মোহাম্মদ রাসূলুল্লাহ যখন 40 বছর নবুয়তি পেলেন, নবী বলেন, ইয়া রাব্বাল আলামিন, এই তো আমার জিন্দেগি, আনতা জাআলতা মূসা কালিমা ওয়া ইব্রাহিমা খলিলা, আয় আল্লাহ, তুমি ইব্রাহিমকে খলিল বানাইলা, মূসাকে কালিম বানাইলা, দাউদের জন্য লোহা নরম করে দিলা, আয় আল্লাহ, ফামা জালি, আমার জন্য কি? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য কি? আল্লাহ বলেন, আল্লাহ যুকিরতু ইল্লা যাকারতা মাই, নবী, নবী, আমি মূসাকে কালিম বানাইছি, ইব্রাহিমকে খলিল বানাইছি, কিন্তু আপনাকে ওই জিনিস দিছি যা কাউকে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে আল্লাহ যুকিরতু ইল্লা যাকারতা মাই, কিয়ামত পর্যন্ত নয়, আজীবনের জন্য আমি আপনাকে, আমি আল্লাহর সঙ্গী, বন্ধু বানায় রাখছি, হাবিব বানায় রাখছি, খলিল বানায় রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কিভাবে? আল্লাহ বলেন, হ্যাঁ, দুনিয়ার মানুষ আমার হাবিবকে বুঝবা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যুকিরতু ইল্লা যাকারতা মাই, হাবিব আপনাকে আমি আল্লাহ আমার সঙ্গী বানায় রাখছি। ভাইরা আমার, মাদ্রাসার মাহফিল শুনতে আসছি,
কিসের মাহফিল? মাদ্রাসা যদি এখানে না থাকতো হয়তো এখানে মাহফিলের কোনো আয়োজন হতো না, ঠিক কিনা বলেন? আজ এখানে শুনলাম 100 উপরে ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করে। এই জমিনটা অন্য অন্য জমিনের মতোই ছিল, এই জায়গাটা অন্য অন্য জায়গার মতো ছিল, কিন্তু মাদ্রাসা হওয়ার কারণে এই এলাকার অন্য সমস্ত দামি জায়গা থেকে এই জায়গাটার দাম আল্লাহর কাছে সব থেকে বেশি। কারণ রসুলের মেহমানখানা হয়ে গেছে। নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, এমন মেহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদের নাম দিয়েছেন তালিবুল ইলম। জোরে বলেন কি? তালিবুল ইলম। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে শেষ করে দিব। তালিবুল ইলম মানে এমন এক দামি নাম, এমন এক সম্মানী নাম, আমি আপনি যদিও না জানি, আসমানের ফেরেশতারা তাদের সম্মান বুঝে এদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের নূরের ডানা বিছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই দুনিয়ায়, আর নবী আসবে না, ঠিক কিনা জোরে বলেন? নবী আসার কোনো সুযোগ নাই, নবী আসার কোনো সুযোগ নাই। আদম চলে গেছে, শীষ এসেছে, শীষ চলে গেছে, নূহ এসেছে, ইব্রাহিম চলে গেছে, ইসমাইল এসেছে, মুসা চলে গেছে, ঈসা এসেছে, কিন্তু খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবুয়তের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। কারণ খাতামুন নবিয়্যিনের আগমন যেহেতু ঘটে গেছে, নবুয়তের নবীদের সিরিয়াল শেষ হয়ে গেছে, আর নবী নাই, আসারও কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু দুনিয়াটা নবী ছাড়া চলে না, আল্লাহর প্রতিনিধি ছাড়া চলে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কিয়ামত পর্যন্ত নবী থাকবে না। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থাকবে। ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করার একমাত্র কারখানা হলো মাদ্রাসা। কিসের কারখানা? ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করার কারখানা হলো মাদ্রাসা। মাদ্রাসা আল্লাহ রসুলের ঘর, আল্লাহ রসুলের নবুয়াতির দায়িত্ব পালন করবে যারা এখানে তৈরি হয় তারা, ঠিক কিনা জোরে বলেন? নবুয়াত আর রিসালাতের দায়িত্ব পালন করবে যারা, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকিয়ে রাখবে যারা, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেমন সেইটা একটু আমাদের বোঝা দরকার, ঠিক কিনা জোরে বলেন? কোন জিনিসের গুরুত্ব বুঝে আসলে ঔষধের যখন লাভ বোঝা যায়, ঔষধের যখন উপকার বোঝা যায়, ঔষধের রোগী যখন উপকার বোঝে, ঔষধটা খেলে আমার অসুখ সারবে, ঔষধটা খেলে আমার সুস্থতা আসবে। ঔষধ যতই তিতা হোক না কেন, রোগী ঠিক মতো 3 বেলা ঔষধ খায়, ঠিক কিনা জোরে বলেন? রোগী যখন মারাত্মক অসুস্থ হয়ে যায়, ঔষধে কাজ হয় না, তখন ইনজেকশন প্রেসক্রিপশনে লেখে ডাক্তার, অনেক কষ্ট হবে জানে, তারপরে ইনজেকশন নেয়। কারণ হলো রোগী জানে ইনজেকশনে আমার অসুস্থতা দ্রুত সেরে যাবে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, নবীর পরিচয় যদি আমরা জানি, নবীর শান যদি আমরা জানি, নবীর মান, নবী কত আরফা কত আলা যদি জানতাম, যদি বুঝতাম, তাহলে বুঝতাম নবীর বাড়ি কত দামি, নবীর ঘর কত দামি, মাদ্রাসা কত দামি, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আমরা জানতাম, কিন্তু বড় দুর্ভাগ্য আমাদের, আমরা যেই নবীর উম্মত, যেই নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জন্য কেঁদে কেঁদে বুকটা ভাসাইছেন, যেই নবীর জিন্দেগি পুরাটা আমাদের জন্য কাটাইছেন, যেই নবীর পুরা জিন্দেগি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য চোখ ফুলিয়েছেন, আমাদের জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়েছেন, সেই নবীর পরিচয় আমাদের জানা নাই, ঠিক কিনা জোরে বলেন? নবীর পরিচয় জানা না থাকার কারণে মাদ্রাসার মহাব্বত আমাদের ভিতরে ওইরকম নাই।
মাদ্রাসার মোহাব্বত না থাকার কারণে আলেমদের মোহাব্বতও আমাদের মধ্যে এরকম নাই, তালেবুল ইলমদের মোহাব্বতও আমাদের কাছে নাই। ঠিক কিনা জোরে বলেন? এজন্য নবীর পরিচয় জানা দরকার, নবীর সম্মান, ইজ্জত আর আতফাত কত আলা, এইটা আমাদের প্রত্যেকের একটু জানা দরকার। ও ভাইরা আমার, নবীর পরিচয় যদি না থাকে, নবীর মোহাব্বত যদি না থাকে, নবীর তরিকা যদি না থাকে, যত বড় ব্যক্তি হও জান্নাত পাওয়া তোমার পক্ষে সম্ভব না। ঠিক কিনা জোরে বলেন? জান্নাতের অধিকারী একমাত্র হওয়ার পথ হলো নবীর তরিকা মতো চলো, নবীর সঙ্গে মোহাব্বতের সম্পর্ক স্থাপন করো। ঠিক কিনা জোরে বলেন? এই পথ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ আছেনি? আর কোনো পথ নাই। নবীর তরিকা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা, জোরে বলেন, রাস্তা নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযাল্লাহ, আমরা দুনিয়াতে যারা আছি সব কিছু আল্লাহর নেয়ামত পেয়ে বেঁচে আছি কিনা জোরে বলেন? আল্লাহর নেয়ামত ছাড়া আমাদের কোনো কিছু সম্ভব না। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মানুষ শোনেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমাদের কাছে কিছু ভালো লাগা আছে, কিছু খারাপ লাগা আছে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা যতক্ষণ কথা বলবেন আমি ততক্ষণ কথা বলবো। যদিও আমি এখানে বসতেছি, আপনারা যদিও কেউ বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, কিন্তু আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আপনারা 25 বছরের যুবক হয়ে থাকবেন। পারবেন কিনা জোরে বলেন? কারা কারা রাজি আছে জোরে বলেন? নারায়ে তাকবীর। আওয়াজ এখনো হয় না, জোরে বলেন নারায়ে তাকবীর। থাকবেন তো ইনশাআল্লাহ? কথা একটা বলে রাখি, কিছুক্ষণ পরে মানুষ আফসোস করবে, হায় ওয়াজটা কেন ছেড়ে দিলাম। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। যারা এখনো আসতে পারে নাই তারা কিন্তু আফসোস করবে। আপনি মনে রাখবেন কথাটা। আমাদের প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহর নেয়ামতে ভরপুর। আল্লাহর নেয়ামত ছাড়া একটা মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না। আমাদের জীবনে ভালো লাগা খারাপ লাগা আছে না নাই? জোরে বলেন আছে? হ্যাঁ, যেমন কিছু কথাও ভালো লাগে, কিছু কাজও ভালো লাগে, কিছু কথাও খারাপ লাগে, আবার কিছু কাজও খারাপ লাগে। ঠিক কিনা? নবী কেমন, নবীর সম্মান, নবী কত আরফা আলা বরতার বালা একটু বুঝেন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আমরা মানুষকে খোঁটা দেওয়াকে খারাপ মনে করি না ভালো মনে করি? ভাই, আমি কোনো বোবা অন্ধ বক্তা না। আমার কথা যদি আপনারা সায় দেন তাহলে আমি কথা বলবো, যদি আমার সঙ্গে কথা না বলেন তাহলে আমি বলতে পারবো না। মানুষকে খোঁটা দেওয়া বুঝেন? আপনাদের ভাষায় কি বলে? খোঁটাই তো বলে। আপনাদের অঞ্চলে আমি প্রথম খোঁটা বলে না? কাউকে কিছু দিয়ে বা কিছু করে সেইটা আবার পরবর্তীতে কি দেওয়া বলা, ওই তোমার আমি ওইটা দিছিলাম মনে নাই, এটাকে কি বলেন? খোঁটা বলেন। আর কোরআনের ভাষায় বলে মান, লাকাদ মান্নাল্লাহ। হুজুরা আছেন এখানে? কি বলেন? ঠিক আছে না তরজমা? লাকাদ মান্নাল্লাহ। বলেন তো, খোঁটা দেওয়া কি আমরা ভালো মনে করি না খারাপ মনে করি? খারাপ মনে করি, তাই? আচ্ছা, তাহলে আল্লাহ খোঁটা দেয়, এবার বলেন ভালো না খারাপ? খোঁটা দিলে কি সম্পর্ক ভালো হয় না দ্রুত হয়? বলেন না। সম্পর্ক গভীর হয় না আরো দ্রুত হয়? দ্রুত হয়, এইটাই জানি। কিন্তু কিছু কিছু সময় খোঁটা দিলে সম্পর্ক আরো মজবুত হয়। দেখতে চান প্রমাণ? প্রমাণ দেখাবো। হ্যাঁ, যখন আব্দুর রহমানকে আব্দুর রহমানের আম্মা ডাক দেয়, আব্দুর রহমান যখন মায়ের ডাক শুনে সন্তান সাড়া না দিয়ে উল্টা পথে চলে যায়, কথা শুনে না, ঠিক মতো বাড়িতে আসে না, মা কথা বললে কথা মানে না, কাজে বললে কাজ করে না। মা এক সময় খোঁটা দিয়ে বলে, কিরে আব্দুর রহমান, আমি তোর মা, আমি ডাক দিলে তুমি আমার কথা শোনো না। আজকে তুমি মনে হয় বড় হয়ে গেছো, একদিন তুমি ছোট ছিলা। আব্দুর রহমান, তুমি বড় হয়ে দুনিয়াতে জন্ম নাও নাই। 10 মাস 10 দিন এই পেটে তোমাকে আমি মা হয়ে রাখছিলাম। ঠিক কিনা বলেন? শীতকে শীত মনে করি নাই, গরমকে গরম মনে করি নাই।
শীতের রাত্রে পেশাব করে দিছো, কাঁথা পাল্টানোর সুযোগ ছিল না, ভেজা জায়গাটাকে উল্টায়া আমি পিঠের নিচে দিছি, আর আমার শুকনা জায়গাটা তোমাকে শোয়াইয়া দিছি। আব্দুর রহমান বাবা ডাক দিলে যখন শুনে না, আব্দুর রহমানকে বাবা ডাক দিয়া বলে, চৈত্র মাসের রোদে আমি খেতে জমিতে কাজ করতে গেছি, এই শীত নাই গরম নাই, পদ্মা নদীতে মাছ ধরতে গেছি, যখন তুফান উঠছে জীবনে মায়া করি নাই, জীবনের মায়া ত্যাগ করে যখন সারাদিন নৌকা বাওয়ার পরে সারা রাত মাছ ধরার পরে মাছটা বিক্রি করে বাসায় আসছি, সারা রাত ঘুমাইতে পারে নাই। পৌষ মাঘ মাসের শীতে, চৈত্র মাসের রোদ্রে নিজের চামড়া, আমার চামড়া একদিন তুমি ছেলে 25 বছর তোমার মতো টসটসা ছিল, কিন্তু এই শরীর এখন বাঁকা হয়ে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, হাড্ডিগুলা দুর্বল হয়ে গেছে, চোখটা গর্তে চলে গেছে, গালটা ভেঙে গেছে, আমার জন্য না রে বাবা, তুমি আব্দুর রহমানকে মানুষ করার জন্য, তুমি আব্দুর রহমানের মেরুদণ্ড সোজা করার জন্য আমার মেরুদণ্ড বাঁকা করে ফেলছি, তোমার চেহারা একটু হাসি দেখার জন্য আমার সারা রাত্রের ঘুম হারাম করে দিছি, সারাদিন কষ্ট করে যখন বাড়িতে ফিরছি, তুমি যখন আব্বু বলে ডাক দিছো, আমার সারা দিনের কষ্ট পানি হয়ে গেছে, আজ তুমি আমি ডাক দিলে আমার ডাকে সাড়া দাও না, তুমি আরেক দিকে চলে যাও। আব্দুর রহমান বলেন তো, বাবা মা দুইজনে খোটা দিল কিনা? খোটা দিছে কিনা? কাকে খোটা দিল? ছেলেকে। সম্পর্ক আপনারা বললেন খোটা দিলে সম্পর্ক দূরত্ব হয়, সব খোটায় সম্পর্ক দূরত্ব হয় না, কিছু খোটা আছে যেই খোটা দেয়া হয় সম্পর্কটাকে আরো গভীর করার জন্য, ঠিক কিনা জোরে বলেন। আব্দুর রহমানের মা যখন খোটা দেয় বলে, তোমাকে 10 মাস পেটে রাখছিলাম, 2 বছর দুধ পান করাইছিলাম, বাবা যখন বলে দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই, শীতকে শীত মনে করি নাই, গরমকে গরম মনে করি নাই, জীবনটাকে তোমার জন্য কাটা দিছি, নিজের ঘাম পানি করে তোমার জন্য খাটছি, এই কথাটা বলে কেন? আব্দুর রহমান আমার কলিজার টুকরা সন্তান, আমার থেকে দূরে যেও না, তুমি যতটুকু দূরে গেছো তুমি আমার কাছে চলে আসো, ঠিক কিনা জোরে বলেন। এবার ঠিক আছে, এবার খোটা দেয় কে? আল্লাহ। কে খোটা দেয়? আল্লাহ। দেখেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ আসমান ও জমিনের মালিক। খোটা দেন কাকে? আলাল মুমিনিন, মুমিনদেরকে। মুমিন কারা? আমরা সকলে মুমিন। কে কে মুমিন হাত তোলেন। আল্লাহু আকবার বলে হাত তোলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আয় আসমানের মালিক, আমরা যারা হাত তুলেছি মালিক, এই মাহফিলের বরকতে তুমি আমাদের সকলকে মুমিন বলে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ খোটা দেন মুমিনদেরকে। কাদেরকে? আল্লাহ কিসের খোটা দেন? আল্লাহর নিয়ামতের তো অভাব নাই। আল্লাহ কিসের খোটা দেন? সূর্য দিছেন, না দিলে অন্ধকারে থাকতাম, এই খোটা। আল্লাহ বলে না, আল্লাহ সূর্যের খোটা দেন না। আল্লাহ আসমান দিছেন, এই খোটা দেন। আল্লাহ বলেন না। আল্লাহ জমিন দিছেন, জমিনের খোটা দেন। আল্লাহ বলেন না। আল্লাহ পানি দিছেন, যদি পানি না দিতেন, পানির অপর নাম জীবন, আমরা বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ পানির খোটা দেন। আল্লাহ বলেন না। আল্লাহ তাহলে অক্সিজেনের বাতাসের খোটা দেন। বাতাস না থাকলে আমাদের পক্ষে এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না। আল্লাহ এই বাতাসের খোটা দেন নাকি? আল্লাহ বলেন না। আল্লাহ কিসের খোটা দেন? দুইটা চোখ দিছে, না দিলে অন্ধ হইতাম, মানুষ আমাদেরকে কানা বলতো, এই খোটা দেন। আল্লাহ বলেন না।
আল্লাহ ব্রেন দিছেন, যদি ব্রেন না দিতেন মানুষ পাগল বলতো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এইটার খোঁটা দেন, আল্লাহ বলেন না। আল্লাহ কিসের খোঁটা দেন? দুইটা হাত দিয়েছেন, হাত না দিলে ধরতে পারতাম না, আল্লাহ এই খোঁটা দেন, আল্লাহ বলেন না। আল্লাহ তাহলে কিসের খোঁটা দেন? দুইটা পাও দিছেন, পাও না দিলে মানুষ ল্যাংড়া বলতো, আল্লাহ এই খোঁটা দেন। আল্লাহ বলেন না বান্দা এই খোঁটা দেই না। তাহলে আল্লাহ এমন কোন নিয়ামত দিলেন যেই নিয়ামত, এত বড় বড় নিয়ামতের কথা বললাম, কোন একটা নিয়ামতের জন্য খোঁটা দিলেন না। এমন খোঁটা আপনি কিসের জন্য দিলেন? এমন কোন নিয়ামত? আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসমানেরও খোঁটা দেই না, জমিনেরও খোঁটা দেই না, পানিরও খোঁটা দেই না, বাতাসেরও খোঁটা দেই না, চোখেরও খোঁটা দেই না, মাথারও খোঁটা দেই না, হাতেরও খোঁটা দেই না, পায়েরও খোঁটা দেই না, জবানেরও খোঁটা দেই না, কোনো নিয়ামতের খোঁটা দেই না। আমি একটা নিয়ামতের খোঁটা দেই যে তোমাদের মতো মুমিনের কাছে আমার প্যারা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূল। পৃথিবীর সব থেকে নিয়ামত, সব থেকে বড় নিয়ামত, দামি নিয়ামত আমার প্যারা হাবিব নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের নবী বানিয়ে পাঠিয়েছি আমি। আমার প্যারা হাবিব যে হাবিবকে তোমাদেরকে দান করেছি, এর থেকে বড় নিয়ামত আর দুনিয়ায় কিছু হতে পারে না। আমি আল্লাহ এই নিয়ামতের খোঁটা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? মজা লাগতেছে? কেমন হাবিব? একটু আর একটু দূরে চলেন, দেখাই নিয়ে আসি, একটু শুনাই নিয়ে আসি, একটু বুঝাই নিয়ে আসি। বুঝতে রাজি আছেন? দেখতে রাজি আছেন? বুঝতে রাজি আছেন? এবার আল্লাহ বলেন وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله। আজকে যে মাহফিল হলো, এটা একটা প্যান্ডেল কিনা, এটা একটা স্টেজ কিনা, পাশে লাইট আছে না নাই, বক্তা আসেনি, শ্রোতা আসেনি, সব কিছু মিলে মাহফিল, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। হাজার 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 লক্ষ বছর আগে একটা মাহফিল হয়েছিল, সেই মাহফিলের কথা আল্লাহ কোরআনে বলতেছেন। সেই মাহফিল আজকের মতো এরকম চাটাই বেছানো মাহফিল না, এরকম কাঠের চেয়ার দেওয়া, স্পিকার দেওয়া, এরকম কিছুই না। এই বিদ্যুতের আলোয় আলোকিত না, এই কাপড়ের সামিয়ানায় সামিয়ানাকৃত না। শুনবেন ওই মাহফিলটা কোন মাহফিল? ওই মাহফিলটার প্যান্ডেল হলো 7 আসমানের উপরে। হয় নাই? আরো জোরে। মাহফিলের প্যান্ডেল 7 আসমানের উপরে, মাহফিলের স্টেজ আল্লাহর আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলের প্যান্ডেল 7 আসমানের উপরে, মাহফিলের স্টেজ হলো আল্লাহর আরশ। মাহফিলের বক্তা স্বয়ং আল্লাহ। মাহফিলের শ্রোতা, মাহফিলের বক্তব্যের বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাহফিলের বক্তা স্বয়ং আল্লাহ, মাহফিলের আলোচ্য বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাহফিলের শ্রোতা কারা? 2,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ।
মাহফিলের স্টেজ, মাহফিলের বক্তাকে জোরে বলেন, মাহফিলের বক্তাকে, মাহফিলের শ্রোতা কারা? 2,24,000 পয়গম্বর। মাহফিলের আলোচ্য বিষয় কি? শানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন লাইটের ব্যবস্থা নাই। মাহফিলের লাইটের ব্যবস্থা হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ, নূরুন আলা নূর, সুবহানাল্লাহ। মাহফিলের লাইটিং এর ব্যবস্থা হলো আল্লাহর নূরানি চেহারার আলো। 1.25 লক্ষ নবী, 2,24,000 পয়গম্বর শ্রোতা। বক্তব্য দিচ্ছেন কে? বয়ান করতেছেন কে? আরো জোরে বলেন, বয়ান করতেছেন কে? কে? জোরে বলেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। যখন আল্লাহ ওয়াদা নিলেন, কি নিলেন? ওয়াদা নিলেন মিসাকান নাবিয়িন, মিসাকান নাবিয়িন। আল্লাহ যখন ওয়াদা নিলেন, কে ওয়াদা নিলেন? কাদের কাছ থেকে? নবীদের কাছ থেকে। মাশাআল্লাহ, আপনারা তো বুঝেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়িন, 2,24,000 পয়গম্বরকে বসায়া রূহের জগতে আল্লাহ বলতেছেন, 2,24,000 মানুষ রূহ, তোমরা বলো মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, নবুয়তি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দান করবে? কিতাব দান করবে, হিকমত দান করবেন, নবুয়তি দান করবেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন বিনা শর্তে নয়, একটা শর্ত সাপেক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2,24,000 পয়গম্বর নবুয়তি পাবেন বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্তটা কি? শর্তটা কি? শুনতে রাজি আছেন? খারাপ লাগতেছে আপনাদের কাছে? আল্লাহ বলেন ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। হে নবী, আদম থেকে নিয়ে শীষ পর্যন্ত, শীষ থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে নিয়ে মুসা পর্যন্ত, মুসা থেকে দানিয়াল পর্যন্ত, দানিয়াল থেকে ইউসা পর্যন্ত, ইলিয়াস থেকে নিয়ে দাউদ পর্যন্ত, দাউদ থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী একটা ওয়াদায়, তোমরা আমাকে আজকে ওয়াদা দাও, সুবহানাল্লাহ, তোমাদেরকে নবুয়তি দিব, রিসালাত দিব, কিতাব দিব, হিকমত দান করব, নবুয়তির তাজ তোমাদেরকে পরায়া দিব। শর্ত হলো লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল, সুবহানাল্লাহ, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। তোমাদের সকলের পরে আমার কলিজা, আমার জান, আমার মুহাম্মদকে পাঠাবো। বলো তোমরা আমার মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিবে কিনা? সুবহানাল্লাহ। আমার মুহাম্মদকে যদি তোমরা নবী হিসাবে মেনে নাও, তার নবুয়াতকে যদি তোমরা স্বীকৃতি দাও, তার নবুয়াতের ডঙ্কা যদি তোমরা বাজাও, তার পরিচয় যদি তোমরা মানুষের কাছে তুলে ধরো, তাহলে আজ স্বীকার করো, ওয়াদা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এখন নবুয়াতের তাজ পরায়া দিব। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ বলো قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى إِصْرِي عَلَى ذَلِكُمْ إِصْرِي। ওয়াদা করো আমার নবীকে তোমরা মানবা। আমার নবী, আমার প্যারা, আমার হাবিব, আমার মোহাম্মদ, আমার আহমদ, আমার মাহি, আমার হাশর, আমার আকিব, আমার ফাতিহ, আমার খাতেম, আমার তাহা, আমার ইয়াসিন, আমার আবুল কাসেম, বলো তাকে তোমরা মানবা কিনা? সুবহানাল্লাহ।
ক্বালু আকরারনা সুবহানাল্লাহ। 2,24,000 পয়গম্বর এক বাক্যে বললেন, আল্লাহ আপনার প্যারা হাবিবকে আমরা নবী হিসাবে মেনে নিলাম। আল্লাহ বলেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। যাও আমার হাবিবকে নবী মেনে নিলা, যাও এই মুহূর্তে তোমাদের সকলকে এই 2,24,000 রূহকে আমি নবুয়াতির স্বীকৃতি দিয়া নবুয়াতির তাজ পরাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো দুনিয়া সৃষ্টিও হয় নাই, আদমও আসে নাই, নূহ আসে নাই, ইব্রাহিমও আসে নাই, ইসমাইলও আসে নাই, হারুনও আসে নাই, মুসা আসে নাই, ঈসাও আসে নাই। চলতেছে কোথায় মাহফিল? বিষয়টা কি? কার বিষয় আলোচনা? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুফাসসিরিনগণ আয়াতের তাফসিরে বলেন, ওই দিন যে আল্লাহ বয়ান দিছেন কাদের সামনে? 2,24,000 পয়গম্বরের সামনে। আমার প্যারা হাবিবের এমন গুণ, এমন গুণ, এমন সিফাত বর্ণনা করছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানব জিন ইনসান ফেরেশতা পাখি পশু পাখি সৃষ্টি জগৎ সকলে মিলে যদি আমার প্যারা হাবিবের প্রশংসা করেন, ওই পরিমাণ প্রশংসা হবে না ওই দিন একা আল্লাহ যেই পরিমাণ আমার আপনার হাবিবের প্রশংসা করেছেন। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ। আয়াতের তাফসীরের মুফাসসিরিন ইকরাম হয়রান হয়ে গেছেন। এই প্রশংসা আল্লাহ ওই দিন যেই প্রশংসা আমার আপনার হাবিবের করেছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন উম্মত, এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই পরিমাণ প্রশংসা করছেন যে সমস্ত সৃষ্টিকুল মিলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রশংসা করলে ওই পরিমাণ প্রশংসা হবে না। আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ যেই পরিমাণ প্রশংসা আল্লাহর করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী শুরু হলো, সৃষ্টি আসলো, হযরত আদম আসলেন। কে আসলেন? মানুষ আসলেন। নবীরা ধীরে ধীরে আসতেছেন একজনের পরে একজন, একজনের পরে একজন। সিরিয়ালটা নবুয়তে পেল কবে মনে আছে? কোন কথার উপরে মনে আছে? কাকে নবী মানার উপরে? বলেন না, আরো জোরে বলেন না, একটু খুশির সঙ্গে বলেন না। আমার আপনার হাবিবকে স্বীকৃতি দেওয়ার নবী মানার মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন। নবী আসতে শুরু করেছেন, আদম থেকে নিয়ে পর্যন্ত আসলো, কিন্তু আল্লাহ ধীরে ধীরে আমার আপনার নবীর বংশকে পাঠাতে শুরু করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বংশে পাঠালেন এর থেকে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে আর নাই। এমন পুরুষদের মাধ্যমে পাঠালেন এদের থেকে সুপুরুষ আর পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। কারা বলেন? কোন বংশে, কোন গোত্রে? আমি আপনি আপনার বাবার নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি, তার দাদার নাম বলতে পারি, তার দাদার নাম বলতে পারি না, ঠিক কিনা জোরে বলেন। বংশের 5 জনের নাম বলতে পারি, বাবার নাম সিরিয়ালে গেলে, দাদার নাম সিরিয়ালে গেলে দাদার দাদার নাম বলতে পারি না, ঠিক কিনা জোরে বলেন। দেখেন কিন্তু আমার হাবিব পাঠিয়েছেন এমন বংশে আল্লাহ মুহাম্মদ থেকে আদম পর্যন্ত আজ পর্যন্ত সেই বংশ দ্বারা দুনিয়ার মানুষের সিনার মধ্যে হেফাজত করেছেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন কুসাই বিন কিলাব বিন কাব বিন মুররা বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাদার বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন আরফাখশাদ বিন আওয়াদ বিন সাম বিন হামাইসা বিন সালামান বিন দাওয়াউস বিন জাবাউস বিন কমওয়াল বিন খিজা বিন ইদলাব বিন তাবিখ বিন নূহ
বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন আজার বিন নাহুর বিন সারুর বিন রাউফ বিন আরফাখশাদ বিন মিয়ারেদ বিন ইদ্রিস বিন ইয়ারেদ বিন মালহালিল বিন আনুশ বিন শীস বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম কি কেলাব, তার বাবার নাম মুর্রা, তার বাবার নাম গালেব, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত করে আদম পর্যন্ত হেফাজত করেছেন কে? এবার বলেন বুঝে আসছে কিনা নবী কোন বংশে এসেছেন? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন, আমি পৃথিবীর সমস্ত সেরা, সবথেকে সেরা বংশে আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়াতের ধারা চলছে, হযরত আদম দুনিয়াতে আসছে, এই মানুষের বংশে একটা মানুষ আসবে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে আস্তে আব্দুল মুত্তালিব পর্যন্ত এসেছে। কোন পর্যন্ত? আব্দুল মুত্তালিব থেকে হযরত আব্দুল্লাহ পর্যন্ত, আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসবেন কে? যার জন্য এত আয়োজন, এত সাজানো গোছানো, এত নিয়ম নিমন্ত্রণ, এত মেহমানদারি, এত কিছুর প্রয়োজন একটা মানুষের জন্য, সেই মানুষটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে আল্লাহ তার জায়গাটাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা নির্বাচন করলেন। কোন জায়গা? শ্রেষ্ঠ জায়গা মক্কাতুল মুকাররমা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা আব্দুল্লাহর ঘরে যখন আসবেন, সময় হয়ে গেছে, সময় ঘনিয়ে আসলো। আব্দুল্লাহর ঔরস থেকে আল্লাহ রব্বুল আলামিন আমিনার গর্ভে প্যারা হাবিবকে দান করে দিলেন। আপনারা জেনে থাকবেন, আমি কথা খুব সংক্ষেপে বলতেছি। আব্দুল্লাহর ঔরস থেকে যখন চলে আসছে আমিনার গর্ভে পৃথিবীর শ্রেষ্ঠ আমানত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমানত যার কাছে আগে তার নাম রেখে দিয়েছেন আল্লাহ আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা অর্থ আমানতদার। কি দার? জোরে বলেন না। এর থেকে বড় আমানত পৃথিবীতে আর কিছু আছে? আছে। এই জন্য তার নামও আমেনা। আব্দুল্লাহ চলে গেলেন। চলে যাওয়ার পরে, গর্ভে আসার পরে আম্মা জান বিধবা হয়ে গেলেন। আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, বিধবা মহিলা ঘরে আসে। একদিন যায়, 2 দিন যায়, সন্তান পেটে। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। মানুষের কানে কানে মক্কায় কেমন যেন একটা আওয়াজ সবার কানে কানে, আরে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহ মারা গেছে। কিন্তু আব্দুল্লাহর ঘরের পাশ থেকে গেলে এমন একটা সুগন্ধি পাওয়া যায় যে সুগন্ধি পৃথিবীর কোনো বাজারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কানা ঘুষা করে, এ বলে ওর কাছে বলে কি ব্যাপার, ঘেরান পাওনি? বলে কিসের ঘেরান? ওই বাড়ির পাশ দিয়ে গেলে একটা ঘেরান পাওয়া যায়। বলে হ আমিও তো পাইছি। সুবহানাল্লাহ। সংবাদ পৌঁছতে পৌঁছতে আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব জিনিসটা ভালোভাবে নেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মেয়েদের সুগন্ধি মেখে এমন যেন না মাখে যে ভিন্ন পুরুষের নাকে যায়। এমন কাজ করা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? মেয়েদের জন্য সুগন্ধি, এমন সুগন্ধি ব্যবহার করবে না স্বামী ছাড়া অন্য পুরুষের নাকে যায়। ঠিক কিনা? জোরে বলেন। যেই সুগন্ধি অন্য পুরুষের নাকে যায়, এমন সুগন্ধি ব্যবহার করা মেয়েদের জন্য হালাল না হারাম? আমেনা কিন্তু সাধারণ মানুষ না, আব্দুল মুত্তালিবের ঘরের পুত্রবধূ। সুবহানাল্লাহ। এমন পুত্রবধূ দুনিয়াতে আর দ্বিতীয়টা আসবে না। ঠিক কিনা? জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলে, আমার ইজ্জত তো খাইছে। আমার ঘরের বউ আতর লাগায়, সুগন্ধি লাগায়, অন্য পুরুষের নাকে যায়, এইটা আবার আমার কানে আসছে।
কারণ আব্দুল মুত্তালিব তো সাধারণ ব্যক্তি না, কি বলেন না, মক্কার সর্দার। কিসের সর্দার? মাতবরের ঘরে যদি উল্টা পাল্টা হয় তাহলে ইজ্জত থাকে? বলেন না, ইজ্জত বেইজ্জতি না? আব্দুল মুত্তালিব ডাক দিছে, মা আমেনা, বড় উচ্চ মানের বংশ দেখে তোমাকে আমার ঘরের পুত্রবধূ বানিয়েছি। সুবহানাল্লাহ। তুমি সাধারণ কোনো মেয়ে না আমেনা, আমি মক্কার সব থেকে সেরা মানুষ। আমার মক্কার মানুষের মধ্যে আমার বংশ সর্বোচ্চ বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের বউ তোমাকে বানাইছি, অতএব তোমার কোনো কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে করতে হবে। কি ব্যাপার আব্বাজান? আমেনাকে ডাক দিছে আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আম্মা জান, তোমার সব কিছু সুন্দর, আমার ঘরে আসার পরে তোমার খারাপ কিছু দেখি নাই, তবে একটা অভিযোগ, তুমি কোন আতর লাগাও যে আতর মানুষের নাকে গেলে মানুষ সুগন্ধিতে পাগল পারা হয়ে যায়? এইটা কেন লাগাও? এটা তো ভালো কাজ না। আমেনা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি বংশ মর্যাদায় আপনার থেকে কম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইয়াসরিবের সর্বোচ্চ বংশের মেয়ে, আমার কারণে আপনার নাক কাটা যাবে এটা কখনোই সম্ভব না। বলে, তাইলে কারণটা কি? শুনেন আব্বা জান, তাহলে আসল কথা বলি, এটা আমি কোনো বাজারে মার্কেটে যাওয়া আমার মতো একটা সুন্দর চরিত্রবান মেয়ের কাজ না। ঠিক কেনা? জোরে বলেন। বাজারে ঘোরা কোনো চরিত্রবান মেয়ের কাজ না। আর যে মেয়েটাকে আল্লাহর আসমানের মালিক, পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ আমানতদার বানাইছে, সে কি করবে নাকি? আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা জান, আতর তো দূরের কথা, আতরের দোকানের আশেপাশে আমি কোনোদিন যাই নাই, কোনো মার্কেটে বাজারে দোকানে আমি যাই নাই। এ দুনিয়ার মা বোনেরা শোনো, হ্যাঁ তুমি কোথায়? আজ আমার মা বোনেরা কোথায় আর আমেনা কোথায়? সুবহানাল্লাহ। হায়, আমার মা বোনেরা যদি বুঝতো নিজের ইজ্জত, তাহলে নিজের এরকম রাস্তাঘাট ঘুরে বাজারে ঘুরে নিজের ইজ্জতকে নিলাম করে দিত না। ঠিক কিনা? জোরে বলেন। আমেনা ডাক দিল, আব্বা জান, আমি কোনো দোকানে যাই নাই, কোনো আতর ব্যবহার করি নাই। আব্দুল মুত্তালিব বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ আতর তো আমি ব্যবহার করি, কিন্তু তোমার কাছে যেই গন্ধ পাই, যেই ঘ্রাণ পাই, এই আতর আমার চোখে আজও পর্যন্ত ধরা পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়ে বলেন, আব্বা জান, শুধুমাত্র ঘ্রাণ পান, আমি যেই গোসলখানায় ঢুকি, গোসলখানা থেকে বের হলে গোসলের পানি থেকেও মেশক আম্বারের গন্ধ পাওয়া যায়। আব্বা জান শুনেন, যেই দিন আপনার পুত্র আব্দুল্লাহর কাছ থেকে আমার এই পেটে আপনার বংশের পরবর্তী মেহমান এসেছে আব্দুল্লাহর ঔরস থেকে, সেই দিনের পর থেকে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। যেই রাত্রিতে আব্দুল্লাহর ঔরস থেকে আমার পেটে এসেছে এই সম্পদ, সুবহানাল্লাহ, সকালবেলা যখন আমি পানি আনতে কূপের কাছে যাই, পাথরের জমিন থেকে আস্তে আস্তে পাও ফেলি, কিন্তু যেই রাত্রে পেটে আসলো, ওই রাতের পরে সকালে যখন পানি আনতে যাই, আমার পায়ের নিচের পাথর আর পাথর না, মখমল কাপড়ের কার্পেটের মতো নরম হয়ে গেছে। পাথরের ভিতর থেকে আমাকে সালাম জানায়, আহলান সাহলান মারহাবা ইয়া উম্মা মুহাম্মাদা, আহলান সাহলান মারহাবা ইয়া উম্মা মুহাম্মাদা। আব্বা জান, শুধু এ পর্যন্ত নয়, আমি যখন কূপের কাছে পানি আনতে যাই, জীবনে অনেক পানি এনেছি, যখন এই পেটে ওই মেহমান চলে আসছে আপনার ছেলের ঔরস থেকে, তারপরের দিন থেকে কূপের মধ্যে বালতি ফেলে আমাকে পানি উঠাইতে হয় না। কূপের পাড়ে গেলে গল গল করে কূপের পানি উপরে চলে আসে। পানির ভিতর থেকে আমাকে সালাম জানায়, আহলান সাহলান মারহাবা ইয়া উম্মা মুহাম্মাদা।
মক্কার মেয়েরা যখন মহিলারা পানি আনতে যায় আমাকে বলে, বোন আমেনা আরেকটু দাঁড়া, তুই দাঁড়ায়া থাকলে আমাদের কষ্ট করে বালতি টেনে পানি উঠাইতে হয় না, তুই কূপের পাশে থাকলে পানি নিচে যায় না, পানি নিচ থেকে উপর দিকে তোকে দেখার জন্য চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান শুধু এ পর্যন্ত নয়, আমাকে যখন দেখে পাহাড়ের মাঝখান দিয়ে যখন হেঁটে যাই, পাহাড়ের গুহার মধ্যে গর্তের মধ্যে বিষাক্ত সাপ মাথা বের করে ফনা তুলে আমাকে সালাম জানায় আর বলে, আহলান সাহলান মারহাবা ইয়া উম্মা মুহাম্মাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান শুধু পর্যন্ত নয়, আমি যেখানে আমার মুখের থুতু ফেলি সেই থুতু থেকেও মেশক আম্বারের সুবাস ছড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন যায় রাত যায়, আমেনার অবস্থা পরিবর্তন হতে থাকে। দুনিয়ার মানুষ খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে। এবার আমেনা বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী আমার পেটে যখন আসে আসমান থেকে বিভিন্ন জায়গা থেকে আমার জন্য সুসংবাদ আসতে থাকে। সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা আমাকে দেখলে সালাম দেয়। সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা আমেনাকে সালাম দিতে থাকে। দিন যায় রাত যায়, রাত যায় দিন আসে। যখন সময় ঘনিয়ে আসে মালিকের দরবারে রাত দেখে বলে, ওগো মালিক, তোমার হাবিবকে দুনিয়াতে পাঠাইবা, রাত্রেবেলা পাঠাইও, আমি দিনের উপর গৌরব করব। প্যারা হাবিব রাতে আর দিনের বেলা আসে না, রাত্রেবেলা আসছে। সুবহানাল্লাহ। দিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার হাবিবকে তো পাঠাইবা, রাত্রে না দিনে পাঠাইবা, আমি যেন রাতের উপর গৌরব করতে পারি। সুবহানাল্লাহ। আবেদন দুজনের পক্ষে থেকে, রাতের পক্ষে থেকেও আবেদন, দিনের পক্ষ থেকেও আবেদন। আল্লাহ বলেন, না না, আমি কাউকে ফিরায়া দিব না। আমার হাবিব যখন আসবে, যা তোদের দুজনকে খুশি করে দিব। খুশি করে দিলাম। রাতেরও শেষ, দিনেরও শুরু, রাত দিনের মাঝখানে আমার হাবিবকে পাঠায়া তোদেরকে ধন্য করে দিব। রাত শুরু হলো। আমেনা বলে, আমার জন্য কেমন লাগতে শুরু করলো। আমি পাশের বাড়ির মহিলাকে ডাক দিলাম, শেফা বিনতে আসাদকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম, বোন রে, আমার জন্য কেমন লাগে, আজকে রাত্রে মনে হয় আমার অবস্থা অন্যরকম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনার জন্য কেমন লাগলো? শেফা বিনতে আসাদ উপস্থিত হয়েছে। আমেনার শরীরের পরিবর্তন হচ্ছে। শরীরের পরিবর্তন হয় না? শরীরের পরিবর্তন হচ্ছে। যত রাত গভীর হয় তত শরীরের অবস্থা পরিবর্তন হয়। আমেনা বুঝতে পারলো, আজকে আমার ওই রাত সাধারণ ঈদের রাত না, সেরা ঈদের রাত আজকে আমার জন্য অপেক্ষা করতেছে। শিফা বিনতে আসাদ মহিলা ডাক্তার, দায়ী কি বলে, দায়ী বলেন না আপনারা? মহিলা ডাক্তার পাশে এসে বসেছে। বেলেট ঠিক মতো নিয়ে আসছে, কাপড় ঠিক মতো নিয়ে আসছে, গরম পানি নিয়ে আসছে, সব কিছু রেডি। সব কিছু, জোরে বলেন না, সব কিছু রেডি। এখন শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? আমেনা ডাক দিয়ে বলে, শিফা, আমার মনে হয় সময় হয়ে গেছে। কেমন যেন অবস্থা, শরীরটা যেন কেমন লাগে, কেমন যেন লাগে, আমি বলতে পারি না। শেফা বলে, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। সুবহান, আরো জোরে সুবহানাল্লাহ। নবী চলে আসছেন দুনিয়ায়। কে চলে আসছেন দুনিয়ায়? নবীর ভূমিষ্ঠ হয়ে গেছে। দুনিয়ার মানুষ, বাচ্চা যখন দুনিয়া আসে, পানি নিয়ে আসে, রক্ত নিয়ে আসে, গন্ধ নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন না, মহিলারা জানে একটা বাচ্চা জন্মের সময় কি পরিমাণ দুর্গন্ধ ছড়ায়। শেফা বিনতে আসাদ দুনিয়ার মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরাও বাচ্চা জন্ম দাও। আমেনাও বাচ্চা জন্ম দিয়েছে, অন্য বাচ্চা জন্ম নেয়, মোহাম্মদও জন্ম নিয়েছে। মোহাম্মদ যখন জন্ম নিয়েছে, এক ফোঁটা পানিও আসে নাই, এক ফোঁটা রক্ত আসে নাই, কোনো দুর্গন্ধ হয় নাই। আমেনার ঘরটা সুগন্ধিতে ময়ময় হয়ে গেছে। উলিদা মাখতুনান মাকতুআস সুররা। আমি শিফা বিনতে আসাদ বেলেট নিয়ে প্রস্তুত ছিলাম, কাপড় নিয়ে প্রস্তুত ছিলাম, রশি নিয়ে, সুতলি নিয়ে প্রস্তুত ছিলাম যে নাভি কাটতে হবে। দেখলাম বাচ্চাটা যখন জন্ম নিছে, শরীরে রক্ত নাই, দুর্গন্ধ নাই। যেমন জন্ম দিল উলিদা মুহাম্মাদান, মোহাম্মদ জন্ম নিল এমন ভাবে
ঝিনুকের মুক্তা থেকে, ঝিনুকের ভিতর থেকে মুক্তা যেমন বের হয়, আমেনার পেট থেকে মোহাম্মদ এরকম ঝলক মারতে মারতে, চমক মারতে মারতে, দমক মারতে মারতে দুনিয়ার জমিনে আগমন করলো। শিফা বলেন, আমি প্লেট নিয়ে প্রস্তুত নাভি কাটার জন্য। ওয়ালিদা মাখতুনান মাকতুআস সুররা, দেখলাম অন্য বাচ্চাদের মতো না, মুহাম্মাদের নাভি কাটার প্রয়োজন নাই, নাভি কুদরতি ভাবে পেট থেকে কেটে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা জন্ম নেয়, খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়। ওয়ালিদা মাখতুনান মাকতুআস সুররা, মুসলমানির প্রয়োজন নাই, মায়ের পেট থেকে আল্লাহ কুদরতি ভাবে খতনা করায় পাঠাইছেন। দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ যখন জন্ম নিয়েছে আমি কোলে নিবে মনে করছি, ধরলাম, মুহাম্মদকে রাখলাম। রাখার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা হাত জমিনে লাগায় দিল, দুইটা পাও জমিনে লাগায় দিল, কপালটাও জমিনে লাগায় দিল। লম্বা, দীর্ঘ লম্বা একটা সেজদা দিল। আমিও তাকায় রইলাম অপলক দৃষ্টিতে, আমিও তাকায় রইল অবাক দৃষ্টিতে। আমরা দেখতেছিলাম এজন্য আজীব এক কাহিনী, আজীব এক ঘটনা, যা দুনিয়ার মানুষ ইতিপূর্বে কখনো দেখে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন দেখবে না। শিফা বিনতে আসাদ বলেন, আমি অবাক হইলাম। আমিনা বলেন, আমি ভয় পেয়ে গেলাম। মাত্র জন্ম নেয়া বাচ্চা কেমন যেন আল্লাহর জমিনে কপালটা লাগায়া, হাত দুইটা লাগায়া, পাও দুইটা লাগায়া, বড় মানুষের মতো এক দীর্ঘ সেজদা দিল। সেজদা দিয়া ডান হাতটা উপরে তুললো, শাহাদাত আঙ্গুলি উপরে উঠায়া অনেকক্ষণ যেন কি বললো আমরা কিছু বুঝলাম না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অবাক হলাম। অবাক হওয়ার পরে কিছুক্ষণ পরে যখন চুপ হলো, আমিনা বলেন, আমার সন্তানকে পাওয়ার জন্য আমি তাড়াতাড়ি কোলে নিলাম। সুবহানাল্লাহ। আমি যখন কোলে নিলাম, মাত্র বাচ্চা জন্ম নিল 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম, আমিনা বলেন, আমার ঘরের ছাদটা ফেটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শোনো, আমার যখন ঘরের ছাদ ফেটে গেল, ঘরের ছাদের ফাঁকা দিয়া ফাটা জায়গা থেকে এই পরিমাণ কুয়াশা ঢুকতে থাকলো। শীতের দিনে কুয়াশা পড়ে না, কুয়াশা ধোঁয়ার মতো এমন ভাবে ঢুকতে থাকলো, আমার কোলের সন্তানকে আমি দেখতে পাইতেছি না। সুবহানাল্লাহ। আসলে দেখলাম আমার কোলে আমার এই মাত্র ভূমিষ্ঠ নেওয়ার সন্তান আমার কোলে নাই। আমি কুয়াশার কারণে দেখতে পারি না, আবার হাত দিয়ে দেখি সন্তানও নাই, কেমন যেন গায়েব হয়ে গেল। গায়েব থেকে আওয়াজ আসলো, গায়েবু হাযা তিফ। সুবহানাল্লাহ। তুফু বিহা মিনাল মাশরিকি ইলাল মাগরিব ওয়া তুফিহা ওয়া নাতিহা ওয়া বিসমিহা। গায়েব থেকে আওয়াজ শুনতে পেলাম, তুফু বিহা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। এই মাত্র যেই বাচ্চা জন্ম নিয়েছে, এই ভূমিষ্ঠ বাচ্চাটাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ দিগন্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত বাচ্চাটাকে ঘুরায় দাও। ওয়া নাতিহা ওয়া বিসমিহা, সকল সৃষ্টির কানে কানে তার আগমনের সুসংবাদটা পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি আওয়াজ শুনতে পেলাম, আতুহু খুলুকা আদম মারিফাতা শিস খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল ফাসাহাতা সালেহ। সুবহানাল্লাহ। জামালা ইউসুফ জিহাদা ইউশা কুওয়াতা মূসা। সুবহানাল্লাহ। ওয়া ইলমাল খিজির, 20 নবীর নাম নিয়ে, 20 নবী আজিজ জলিলুল কদর, 20 নবী, নবীদের মধ্যে 20 নবী সবথেকে সেরা। 20 নবীর নাম নিয়ে বলা হলো, আতুহু খুলুকা আদম, এই মাত্র ভূমিষ্ঠ হওয়া বাচ্চার মধ্যে আদমের আখলাক দিয়া দাও। সুবহানাল্লাহ। মারিফাতা শিস, শিসের মারিফাত দিয়া দাও। সুবহানাল্লাহ। জামালা ইউসুফ, ইউসুফের জামাল সৌন্দর্য দিয়ে দাও। লাহনা দাউদ, দাউদের কণ্ঠ দিয়ে দাও। সুবহানাল্লাহ। রেজা সালেহ, সালেহ রেজা দিয়ে দাও। সুবহানাল্লাহ।
কলবা আইয়ুব, এই বাচ্চা তার কলবটাকে আইয়ুবের কলব বানায়া দাও। সুবহানাল্লাহ। বুশরা ইয়াকুব, ইয়াকুবের সুসংবাদ দিয়া দাও। ওয়া ইলমাল খিজির, খিজিরের ইলম দিয়া দাও। সুবহানাল্লাহ। কয় নবীর দেওয়া হলো? কয় নবী দেওয়া হলো? 20 নবী। গায়েব থেকে আওয়াজ আসলো, আল্লাহ 20 নবীর গুণ দিলা, নবী এখনো 100 লক্ষ বাকি। সুবহানাল্লাহ। কয় লক্ষ বাকি? এবার আওয়াজ এলো, আগমিজু ফি খুলফি আখলাকিল আম্বিয়া। শুধু 20 নবী দিয়ে ক্ষান্ত নয়, আদম থেকে ঈসা পর্যন্ত 2,24,000 পয়গম্বরের যার যত গুণ আছে, যার যত আখলাক আছে, যার যত ইলম আছে, সমস্ত 2,24,000 পয়গম্বরের যেই গুণ আছে, সমস্ত গুণ এই মাত্র ভূমিষ্ঠ হওয়া বাচ্চার ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। এবার বলেন, শুধু এই পর্যন্ত নয়, পৃথিবীর সমস্ত ফুলের যত সুঘ্রাণ আছে এই বাচ্চার মধ্যে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। পৃথিবীর যত পাখির কলতান আছে, সুন্দর মিষ্টি শব্দ আছে, এই বাচ্চার মধ্যে ঢুকায় দাও। সৃষ্টি জগতের মধ্যে যত গুণ আছে, এই মাত্র ভূমিষ্ঠ নেওয়া সদ্য ভূমিষ্ঠ বাচ্চা মুহাম্মাদের মধ্যে ঢুকায় দাও। মাত্র বাচ্চা জন্ম নিয়েছে, আমরা অবাক হয়ে দেখলাম আমিনা বলেন, কিছুক্ষণ পরে আমার বাচ্চা কলিজার টুকরা আমার কোলে ফেরত এসেছে। আমি আনন্দিত হয়ে গেলাম। এবার দাদাকে একটু দেখানো দরকার বাচ্চাটাকে, ঠিক কিনা জোরে বলেন। নাম রাখা দরকার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ও মানুষ, তোমাদের বাচ্চা জন্ম হয়, তোমাদের সন্তান জন্ম দেয়, দাদা নাম রাখে, দাদি নাম রাখে, নানা নাম রাখে, নানি নাম রাখে, খালা নাম রাখে, ফুফু নাম রাখে, বাবা নাম রাখে, মা নাম রাখে। আমি যখন জন্ম নিয়েছে, ইন্নালি ইনদাল্লাহি আশারাতা আসমা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে একসঙ্গে আমার 10টা নাম রেখেছেন। ইন্নালি ইনদাল্লাহি আশারাতা আসমা, মুহাম্মাদুন আহমাদুন হামিদুন মাহমুদুন হাশিরুন আকিবুন ফাতিহুন খাতিবুন তাহা ইয়াসিন আবুল কাসিম। সুবহানাল্লাহ। হ্যাঁ বলবেন, নাম এতগুলি কেমনে হয়? হ্যাঁ হয়। কালা কালুটা ছেলে মা যখন ডাক দেয়, আব্দুল্লাহ বলে ডাক দেয় না, মাকে বলে আমার সোনা, আমার ময়না, আমার পাখি, আমার কলিজা, আমার কবুতর। ঠিক কিনা জোরে বলেন। মার কাছে নির্দিষ্ট নাম হয় না। মার কাছে সন্তানের যদি এতগুলি নাম হয়, তাহলে আসমানের মালিকের কাছে তার পেয়ারার কত নাম হতে পারে? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রসুল বলেন, ইন্নালি ইনদাল্লাহি আশারাতা আসমা, একসঙ্গে আল্লাহ আমার 10টা নাম রেখেছেন। নামের তো কোনো অভাব নাই। ঠিক কিনা জোরে বলেন। কোরআনের আয়াতে নবীর নাম ভরা, নামের অভাব নাই। নবী একটু বড় হলেন, দোস্ত আমারও সময় নাই। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? কষ্ট হয়? চলবে কি বলেন? নবী বড় হলেন, জন্মের আগেই তো পিতা চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন। জন্মের এতিম হইয়া দুনিয়াতে জন্ম নিছে। জন্মের এতিম হইয়া আপনার নবী দুনিয়াতে জন্ম নিয়েছেন। যখন একটু বড় হয়েছে, 2 বছর 4 বছর বয়স হয়েছে, একটু হাঁটা শুরু করেছে, আমিনা মনে মনে বলে, হায় আমার ছেলে একটু 1 পাও 2 পাও হাঁটে, যদি তার বাবা থাকতো তো বাবাটা হাত ধরে একটু তাকে বাজারে নিয়ে যেত। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা মনে মনে কষ্ট পায় আর কাঁদে। আল্লাহ জিব্রিলকে পাঠা দিয়েছেন, জিব্রিল যাও আমিনাকে একটু সান্ত্বনা দাও। যদি তার বাবা থাকতো বাজারে নিয়ে যাইতো, মার্কেটে নিয়ে যাইতো, মামা বাড়ি নিয়ে যাইতো, ফুফু বাড়ি নিয়ে যাইতো। যদিও তার বাবা নাই, আমি তার ছেলেরা হাত ধরায়া মামা বাড়ি, চাচা বাড়ি, নানা বাড়ি নয়, আমার 7 আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার করে তার এই কলিজার সন্তানকে আরশের মেহমান বানায়া দিব। দুনিয়ার কোনো মানুষের হাত ধরে নাই, আসমানের ফেরেশতাদের সরদার জিব্রিলের হাত ধরায়া আমার আরশে তারকে মেহমান বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
मेराज का दुल्हा मेराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पोसियो सिदरा से भी आगे सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पोसियो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पोसियो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछियो जोरे बोलें सुभान अल्लाह बाबा যদিও হাত ধরতে পারে নাই বাবা যদিও হাত ধরে হাঁটাইতে পারে নাই ফেরেশতাদের সরদার জিবরিলকে দিয়ে হাত ধরায়া 2,24,000 পয়গম্বরের ইমামতের জায়নামাজে আমি তাকে দাঁড় করায়া দিব জিবরিলের হাত ধরা আরশের মালিক আল্লাহর সঙ্গে আরশের মধ্যে তাকে বেড়ানোর মতো সুযোগ আমি তাকে করে দিব সুবহানাল্লাহ আমিনা বলে চোখের পানি মুছে নিলাম একটু যখন বড় হয়েছে 5-6 বছর বয়স হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়ে একটু খেলাধুলা করতে শুরু করেছে একদিন হঠাৎ করে মুহাম্মাদের মার কাছে সংবাদ আসে আমিনা তোমার ছেলে মুহাম্মদ মাঠে কাঁদতেছে বাড়িতে আসতেছে না আমিনা ছোট বাচ্চার কথা শুনে উল্টা কেসে আউলা কেসে দৌড় দিয়েছে হায় আমার কলেজের টুকরা কেন মাঠে কান্দে কেন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসে না আমিনা গিয়ে দেখে মুহাম্মদের গায়ে বালু লাগানো আর মাথার উপরে পাখিগুলি উঠতেছে সুবহানাল্লাহ সন্ধ্যাবেলা পাখিগুলি বাসায় ফিরে যায় যখন দেখে পাখিগুলি মুহাম্মদ কাঁদতেছে এক পাখি আরেক পাখিকে ডাক দিয়ে বলে আরে পাখির দল যার কারণে আসমানে ওড়ার মতো সুযোগ পাইলাম সেই আরবের দুলাল মরুর ময়দানে বসে কাঁদে কেমনে আমরা বাসায় ফিরে যাই আমিনা টান দিয়ে কোলে দিয়েছে বলে আব্দুল্লাহ মুহাম্মদ কেন কাঁদো বলো তোমাকে কে মেরেছে কে গালি দিয়েছে মুহাম্মদ ডাক দিয়ে বলে মা আমাকে কেউ মারে নাই কেউ গালি দেয় নাই তাহলে কাঁদো কেন মা প্রত্যেক দিন একটা স্মৃতি দেখি যখন সন্ধ্যা হয় আমাদের বন্ধুদের বাবারা এসে ডাক দেয় আব্বু বলে ডাক দেয় আব্বা বলে ডাক দেয় বুকে জড়ায় নেয় এ গেলে চুমা খায় ও গেলে চুমা খায় শরীরের ধুলাগুলি বালুগুলি ঝেড়ে দেয় মা আমার কি কোনো বাবা নাই যেই বাবা সন্ধ্যাবেলা আমাকে একটু টান দিয়ে বুকে দিবে আমার এই গেলে চুমা খাবে ওই গেলে চুমা খাই মা আমার কি কোনো বাবা নাই আমিনার কাছে কোনো উত্তর নাই আমিনা আঁচল দিয়ে মুখ ঢাকে আর বলে হ্যাঁ তোমার বাবা তো আছে বলে মা যদি আব্বু থেকে থাকে কোথায় আব্বু তো আমাকে একদিন কোলে নিল না আব্বু তো আমাকে একদিন চুমা খাইলো না মা আব্বু কোথায় বলে তোমার আব্বু এখানে না তোমার আব্বু বিদেশে আছে বলে আমাকে অবুজ শিশুর অবুজ কান্না কি বলেন ছোট্ট বাচ্চা চকলেটের জন্য কান্না করে ঠিক কিনা সে বুঝে না চকলেট কি জিনিস একটা চকলেটের জন্য কান্না করে কিনা বায়না ধরে কিনা হ্যাঁ আর সন্তান যদি মুহাম্মদ হয় বলেন না জানি না আসমান জমিন সেদিন কেমনে সহ্য করছে আমিনা বলে চলো তোমার আব্বুকে তোমাকে দেখাবো বাচ্চার কাছে ওয়াদা দিয়ে ফেলছে এসে বলতেছে আব্দুল মুত্তালিব আব্বাজান আপনার দুলাল হায় বাচ্চাকে যখন কোলে দিয়েছে দাদার কাছে কার কাছে দাদার কাছে ছোট্টবেলা জন্ম নেওয়ার পরে আব্দুল মুত্তালিব বলে হায় এত সুন্দর বাচ্চা তো আমি কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ আমি আরবের মানুষ মক্কার মানুষ ইমাম সাহেবের কাছে সব বাচ্চা ফোনেতে আসে না আসে কি আসে না জাড়াইতে আসে না আব্দুল মুত্তালিব তো কাবা ঘরের মুতাওয়াল্লি সারা দুনিয়া থেকে হজের মানুষ যায় আর বাচ্চাদেরকে কার কাছে নেয় আব্দুল মুত্তালিবের কাছে একটু ঝেড়ে দেন একটু ফু দিয়ে দেন একটু দোয়া করে দেন ঠিক কিনা সারা দুনিয়ার বাচ্চা কে দেখার সুযোগ পায় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে এই জীবনে কত বাচ্চা দেখলাম কত সুন্দর বাচ্চা দেখলাম এমন সুন্দর বাচ্চা আমি আব্দুল মুত্তালিব আমার চোখে কোনোদিন ধরা পড়ে নাই জিবরিল যেন এসে বলে আব্দুল মুত্তালিব আপনি দুনিয়ার জমিনে দেখবেন কিভাবে
আমি জিব্রিল আসমানের উপরে আমার ডিউটি, আসমানের নিচে আমার ডিউটি, জমিনে আমার ডিউটি আছে, আসমানে ডিউটি আছে, জান্নাতেও ডিউটি আছে, ফেরেশতাদের মধ্যে আমার ডিউটি আছে। আমি জিব্রিল আজ পর্যন্ত এত সুন্দর বাচ্চা আমি জিব্রিলের চোখে কোনোদিন ধরা পড়ে না। সুবহানাল্লাহ। যেন আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি দেখবা কি করে, আর জিব্রিল তুমি দেখবা কি করে? আমি সৃষ্টি করছি ওয়ান পিস। সুবহানাল্লাহ। আমি সৃষ্টি করছি ওয়ান পিস, তোমরা দেখবা কোথায়? সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে আমেনা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার নাতির অবুঝ কান্নায় আমি সাড়া দিয়ে বলেছি তোমার আব্বাকে দেখা নিয়ে আসবো, যদি আপনি অনুমতি দেন তাহলে বাবাকে তো দেখাইতে পারবো না, বাবার কবরটাকে একটু জিয়ারত করে আনতে পারি। বিধবা পুত্রবধূর কান্না দেখে আর শিশু মোহাম্মদের অবুঝ চেহারা দেখে আব্দুল মুত্তালিব বললেন, বলতে পারলেন না, এতটুকু বললেন, যাও অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাস্তায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছিলেন, চলার পথে দেখেন আমেনা দেখেন পাহাড়ের ভিতর থেকে সাপগুলি মাথা বের করে দিছে। সাপগুলি মাথা বের করে দিয়ে যেন ফনা তুলে বলতেছে, যেন ফলা তুলে বলে, কি বলে? আহলান সাহলান মারহাবা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেতে যেতে যখন কবরের পাশে চলে যায়, আমেনা উটের পিঠ থেকে নেমে কবরের পাশে দাঁড়িয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাস পাখির মতো লাফ দিয়ে নেমেছে, নেমে মায়েকে জড়াই দিয়ে বলে, মা, রাস্তায় কত কবর দেখলাম, কোন কবরের পাশে দাঁড়াইলা না মা, এই কবরের পাশে দাঁড়াইয়া কেন তোমার চোখের পানি ছাড়তেছো? আমাকে একটু বলো, এটা কি আমার বাবার কবর কিনা? আমি না ডাক দিয়ে বলে, আব্বু ডাক দাও, এটা তোমার বাবার কবর, দেখো একটু উঠে কিনা, তোমাকে একটু কোলে নেয় কিনা, তোমাকে একটু আব্বু বলে ডাক দেয় কিনা। আসমান জমিনের মধ্যে ঝালঝালা উঠে গেছে। আল্লাহ জিব্রিলকে পাঠাতে, জিব্রিল যাও আমার হাবিবকে সরাইয়া দাও। আরো সে তার কান্না কুলাইতেছে না। আমেনা নিয়ে ফিরতেছেন, আবুয়া নামক স্থানে যখন চলে আসছেন তখন আমেনা একটু রেস্ট নিচ্ছেন। রেস্ট নেওয়ার মাঝেই আমেনারও জীবনের হায়াতের ঘন্টা বেজে যায়। নিঃশ্বাসটা যেন কেমন বন্ধ হয়ে আসে, আর ছেলেকে যেন কেমন কি বলতে চায় কিন্তু বলতে পারে না। অনেক হিম্মত জমা করে হযরত আমেনা বললেন, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল ওয়া ইন্নী তুহলাতু তুহরা। হ্যাঁ, প্রত্যেক জীবনের তো একটা মৃত্যু আসে, প্রত্যেক নতুন জিনিস তো পুরানো হয়। ওয়া ইন্নী ওয়ালাদতু তুহরা, আমার মনে হয় জীবনের ঘন্টা বেজে গেছে। হায়, আমি তো দুনিয়া থেকে চলে যাব। হায়, কত মাই তো দুনিয়া থেকে চলে যায়, কিন্তু আমি যে সন্তান জন্ম দিয়েছে এরকম সন্তান দুনিয়ায় আজ পর্যন্ত কেউ জন্ম দেয় নাই। আমি যে সন্তানকে রেখে যাইতেছি, একদিন সারা দুনিয়া এই সন্তানের পিছনে দৌড়ানো শুরু করবে, পুরা দুনিয়া এই সন্তানের পিছনে পাগল পারা হয়ে ছুটবে। আমার মতো হতভাগা কে আছে? ছোট্ট মোহাম্মদ যদিও বাচ্চা, একবার মার নাকের কাছে হাত দেয়, একবার বুকের কাছে হাত দেয় আর বলে, মা মা মা, তুমি আমার ডাকে কেন সাড়া দাও না? মা, বাবার কবর দেখতে এসে কি তোমাকে হারাবো মা? হযরত আমেনার শ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, ইমান দাসের সঙ্গে টান দিয়া মোহাম্মদকে বুকের উপর থেকে নামাইছে, ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তোমার মা আর তোমার ডাকে সাড়া দিবে না, তোমার মা আর তোমার ডাকে সাড়া দিবে না। এক ছোট্ট বাচ্চা আর আমেনা আর উম্মে আইমান কোনো মতে পাথর দিয়ে কিছু সুরকে দিয়ে বালো দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসছে পাহাড়, আবুয়া পাহাড়।
মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে আসছে, সঙ্গে করে হাত ধরে নিয়ে আসছে, এসে উঠ ঠিক করতেছে, হাত থেকে ছুটে গেছে, তাকায় দেখে মুহাম্মদ পিছনে নাই। হ্যাঁ, দেখে মুহাম্মদ নাই। উম্মে আইমান ডাক দিয়ে দেখে, তাকায় দেখে মুহাম্মদ নাই, দৌড় দিয়ে চলে গেছে পাহাড়ের উপরে, গিয়ে দেখে 5 বছর 6 বছরের মুহাম্মদ এই মাত্র মায়ের কবরকে 5 বছরের বাচ্চা। হ্যাঁ, 5-6 বছরের বাচ্চা এমন হয়, খেলার সাথীও মা, ঘুমের সাথীও মা, আনন্দের সাথীও মা, এমনকি বাথরুমে গেলেও মা লাগে। ঠিক কিনা জোরে বলেন? যত আপন থাকুক, অর্ধেক রাত্রে যদি মাকে কাছে না পায়, এই কষ্ট মা ডাক পৃথিবীর কেউ বুঝতে পারে না, একমাত্র মা ছাড়া। ঠিক কিনা জোরে বলেন? উম্মে আইমান গিয়ে দেখে ছোট্ট মুহাম্মদ, বাচ্চারা যেমন মাকে গলা জড়ায় ধরে শুয়ে থাকে, মার কবরটাকে জড়ায় এইভাবে শুয়ে আছে। বলতেছে, মা বাবাকে তো পাইলাম না, তুমি আমাকে ফাঁকি দিয়া চলে গেলা মা, আমি কোথায় যাব? মক্কায় তো আমার কোনো ভাই নাই, আমার তো কোনো বোন নাই, সন্ধ্যাবেলা কে আমার পাও ধোয়া দিবে? রাত হলে আমি কার গলা জড়া ধরে ঘুমাবো? মা তুমিও চলে গেলা। উম্মে আইমান ডাক দিয়ে বলে, মুহাম্মদ আর ডাকাডাকি করো না। মুহাম্মদ বলে, মা তোমাকে ছাড়া আমি এখান থেকে যাব না মা, তোমাকে ছাড়া আমি এখান থেকে যাব না মা, ওঠো, তুমি ওঠো, আমার সঙ্গে চলো মা, আমার তো পৃথিবীতে আর কেউ রইল না মা, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলা মা, আমি সন্ধ্যাবেলা কার কাছে ফিরে আসবো? রাত্রিবেলা আমি কার গলা জড়া ধরে ঘুমাবো মা? ফিরে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়। হ্যাঁ, দুনিয়ার মানুষ শোনো, হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন 40 বছর নবুয়তি পেলেন, নবী বলেন, ইয়া রাব্বাল আলামিন, এই তো আমার জিন্দেগি, আনতা জাআলতা মূসা কালিমা ওয়া ইব্রাহিমা খলিলা, আয় আল্লাহ তুমি ইব্রাহিমকে খলিল বানাইলা, মূসাকে কালিম বানাইলা, দাউদের জন্য লোহা নরম করে দিলা, আয় আল্লাহ ফামা জালি, আমার জন্য কি? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য কি? আল্লাহ বলেন, আল্লাহ যুকিরতু ইল্লা যাকারতা মাই, নবী নবী আমি মূসাকে কালিম বানাইছি, ইব্রাহিমকে খলিল বানাইছি, কিন্তু আপনাকে ওই জিনিস দিছি যা কাউকে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে আল্লাহ যুকিরতু ইল্লা যাকারতা মাই, কিয়ামত পর্যন্ত নয়, আজীবনের জন্য আমি আপনাকে আমি আল্লাহর সঙ্গী বন্ধু বানায় রাখছি, হাবিব বানায় রাখছি, খলিল বানায় রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কিভাবে? আল্লাহ বলেন, হ্যাঁ, দুনিয়ার মানুষ আমার হাবিবকে বুঝবা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যুকিরতু ইল্লা যাকারতা মাই, হাবিব আপনাকে আমি আল্লাহ আমার সঙ্গী বানায় রাখছি। দুনিয়ার মধ্যে মানুষ যতদিন আমাকে স্মরণ রাখবে, ততদিন আপনাকে স্মরণ রাখবে। আমি আল্লাহর নাম যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম থাকবে। দুনিয়ার মানুষ আমার নাম নেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আসমানের রবকে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আসমানের রব আমি আল্লাহ, আসমানের জন্য রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের রব আমি আল্লাহ, জমিনের রব আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চাঁদের রব আমি আল্লাহ, চাঁদের রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূর্যের রব আমি আল্লাহ, সূর্যের রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষের কাছে আমি কিতাব পাঠাবো, কোরআন পাঠাবো, কিতাব পাঠাবো, যেই কিতাবে পাঠাবো কোরআনের পৃষ্ঠা উল্টাবে, এক পৃষ্ঠা উল্টাবে, দেখবে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমার সঙ্গে আপনাকে জোড়ায়া রাখবো। সুবহানাল্লাহ। এক পৃষ্ঠা উল্টাবে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রসুল, আল্লাহ
রসুল। আরেক পৃষ্ঠে উল্টাবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, সুবহানাল্লাহ, আল্লাহ রসুল। আরেক পৃষ্ঠে উল্টাবে ইন তুহাদিদিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রসুল। আরেক পৃষ্ঠে উল্টাবে ইন তুশাকিকিল্লাহ ওয়া রাসূলা, সুবহানাল্লাহ। আরেক পৃষ্ঠে উল্টাবে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুবহানাল্লাহ। আরেক পৃষ্ঠে উল্টাবে কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, সুবহানাল্লাহ। আরেক পৃষ্ঠে আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুবহানাল্লাহ। শুধু উল্টাবে না এই পর্যন্ত না, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله শুধু কোরআনের আয়াতে আয়াতে পৃষ্ঠায় পৃষ্ঠায় নয়। কাসেম নানুতুবি বলেন, দুনিয়ার মানুষ তোমরা কোরআন দেখো, সূরা দেখো, আয়াত দেখো, পৃষ্ঠা দেখো, হরফ দেখো, আয়াত দেখো। আমি কাসেম নানুতুবি কোরআনের প্রত্যেকটা সূরায় সূরায় 114 সূরায় আয়াতে আয়াতে হরফে হরফে নুক্তায় নুক্তায় জবরে জেরে আমি কোরআন দেখি না, আমি যেন আল্লাহ এবং মুহাম্মদের প্রেম দেখি, সুবহানাল্লাহ। শুধু কোরআন নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুধু কোরআনের মধ্যে আমি আল্লাহ আপনাকে সঙ্গে রাখি নাই, তাওরাতের মধ্যে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি মুহাম্মদের নাম, সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহর পরিচয়, তাওরাতের মধ্যে আমি আল্লাহর পরিচয়, তাওরাতের মধ্যে আপনি মুহাম্মদের পরিচয়। ইনজিলের মধ্যে আমি আল্লাহর পরিচয়, ইনজিলের মধ্যে আপনি মুহাম্মদের পরিচয়। শুধু এ পর্যন্ত নয়, মানুষ জীবনে আমাকে স্মরণ রাখবে, মানুষ জীবনে আপনাকে স্মরণ রাখবে, মানুষ যেমন আমাকে ভুলে যাবে না, সুবহানাল্লাহ। আজান ততক্ষণ কমপ্লিট হবে না যতক্ষণ আপনার নাম বলবে না। বাম কানে একামত দেবে, একামত ততক্ষণ কমপ্লিট হবে না যতক্ষণ না আমার নাম বলার পরে আপনার নাম বলবে না, সুবহানাল্লাহ। মানুষ আমার হুকুম মানবে, তরিকা আপনার হবে, সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে আমার হুকুম হবে, তরিকা আপনার হবে, সুবহানাল্লাহ। হুকুম আমি আল্লাহর, তরিকা আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ হজ করবে, হুকুম আমার হবে, তরিকা আপনার হবে। মানুষ যাকাত দিবে, হুকুম আমার হবে, তরিকা আপনার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্ত নয়, মানুষ মারা যাবে, জানাজার নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জানাজার নামাজ দাঁড়াবে। জানাজার নামাজ ততক্ষণ কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত আপনার নামে দুরূদ পড়বে না। মানুষ বিবাহ করবে, হুকুম আমার, তরিকা আপনার। মানুষ কবরে রাখবে, বলবে কি দোয়াটা বলেন, বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহ, আমার নামে। হয় না এখনো, যতক্ষণ না বলবে মিল্লাতে রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। মানুষের জন্ম থেকে শেষ পর্যন্ত আপনাকে আমার কেমন পেয়ারা বানায় রাখছি একটু দেখেন। মানুষ রাত্রে ঘুমাবে, আপনি আমার এমন পেয়ারা, আপনি আমার এত প্রিয়। মানুষ রাত্রে ঘুমাবে, ঘুম মানুষের প্রয়োজন কিনা? রাত্রে ঘুমাবে, শুধুমাত্র আপনার তরিকায় যদি ঘুমায়, ঘুমটাকে আমি আল্লাহ ইবাদত বানায় দিব, সুবহানাল্লাহ। মানুষ ঘুম থেকে উঠবে, দাঁত পরিষ্কার করবে, মেসওয়াক করবে। মেসওয়াকটা যদি আপনার তরিকায় করে, আমি দাঁত পরিষ্কার করাটাকেও আমি ইবাদত বানায় দিব। মানুষ গোসল করবে, মানুষের প্রয়োজন, গোসল যদি আপনার তরিকায় হয়, আমি আল্লাহ গোসল করাটাকে আপনার সুন্দর মতো আপনার তরিকায় হওয়ার কারণে গোসলটাকেও আমি ইবাদত বানায় দিব। মানুষ শুধু এ পর্যন্ত নয়, দুনিয়ার মানুষ শোনো, মানুষ বাথরুমে যাবে, বাথরুমে তার নিজের কাজ সারতে যাবে, কিন্তু তরিকাটা যদি আপনার হয়, বাথরুম করাটাকে আমি আল্লাহ ইবাদত বানায়া আমলনামায় লিখে দিব। মানুষ পেশাব করবে, পেশাব করাটা যদি আপনার তরিকা হয়, পেশাব করাটাকে আমি আল্লাহ ইবাদত বানায়া লিখে দিব। মানুষ পায়জামা পরবে, পায়জামা পরাটা যদি আপনার তরিকা হয়, পায়জামা পরাটাকে আমি আল্লাহ ইবাদত বানায় দেব। মানুষ জামা পরবে, জামাটা যদি আপনার তরিকা থাকে, জামা পরাটাকেও আমি আল্লাহ আপনার মহব্বতে ইবাদত
ইবাদত বানায় দেব। শুধু এ পর্যন্ত নয়, মানুষ জুতাটা পরবে, যদি ডান পায়ে পরে আপনার তরিকায় পরে, জুতা পরাটাকেও আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় ইবাদত বানায় লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রসুলকে মহব্বত করব কি করব না? সবাই করতে রাজি, শুধুই করব। কিভাবে করব? আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ রাসূলের তরিকায় চালাবো। রাজি আছি ইনশাআল্লাহ? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, সাহাবা একরাম তো পছন্দ করতেন, মহব্বত করতেন এমনভাবে, যুদ্ধের ময়দানে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ উট দেয়, কেউ ঘোড়া দেয়, কেউ চাউল দেয়, কেউ ডাউল দেয়, কেউ আটা দেয়, কেউ গম দেয়, কেউ যুদ্ধের সামান দেয়। এক মহিলা চলে আসছে দুধের বাচ্চা নিয়ে, সুবহানাল্লাহ। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চাটাকে আপনি একটু যুদ্ধের সঙ্গে করে নিয়ে যান। রাসূল কারীম ডাক দিয়ে বলে, হে মা, আমার দুধের বাচ্চা নিয়ে আমি কি করব? মহিলা ডাক দিয়ে বলে, গো আল্লাহর প্যারা হাবিব, আরেক যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে, এর আগের যুদ্ধে আমার ভাই শহীদ হয়ে গেছে, আজকে আপনি যুদ্ধে যাবেন, আপনার মহাব্বতের দেওয়ার মতো কিছু নাই, আমার দুধের বাচ্চাটাকে নিয়ে যান। বলে, তোমার বাচ্চাকে নিয়ে কি করব? ওগো রাসূল, কাফেরদের তীর যেদিক থেকে আসবে, তলোয়ার যেদিক থেকে আসবে, আমার দুধের বাচ্চা দিয়ে আপনি আপনার শরীরের তীর ঠেকাইবেন, তলোয়ার ঠেকাবেন। সুবহানাল্লাহ। এ হলো রাসূলের প্রতি ভালোবাসা। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, এতটুকু কথা, দুনিয়া থেকে হাত সরাইয়া এই হাতটাকে মুহাম্মদের হাতে দিয়ে দেব। রাজি আছি ইনশাআল্লাহ? এই জিন্দেগি যা করছে এই পর্যন্ত, আজ থেকে জীবনটাকে ঘুরাইয়া আল্লাহ রসুলের তরিকায় চালাবো। রাজি আছি ইনশাআল্লাহ? অনেক রাত হয়ে গেছে, আগের বক্তা অনেক সময় পার করে দিয়েছে, কথা যতটুকু বললাম, এই জিন্দেগিটাকে রসুলের তরিকায় চালাবো। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ মা, তুমিও মা, তুমি এবং রাবেয়া বসরিও মা ছিল। রাবেয়া বসরি এক মেয়ে ছিল। রাবেয়া বসরির মা, রাবেয়া বসরির নাম শুনলে মানুষ নামে চুমা দেয়, ঠিক কিনা বলেন? আমার মায়েরা কোথায়, আমার বোনেরা কোথায়? তোমরা আজকে নিয়ত করে ইনশাআল্লাহ জিন্দেগি পাল্টায় ফেলবো। রাজি আছে ইনশাআল্লাহ? এই জিন্দেগি কাটাবো, একদিন তো মরতে হবে, তো মুহাম্মদের তরিকার উপর মরবো। রাজি আছে ইনশাআল্লাহ? এই জিন্দেগিকে রসুলের সুন্নতে সাজাবো। রাজি আছে ইনশাআল্লাহ? এই জিন্দেগিকে রসুলের সুন্নতে রাঙাবো ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুক। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসাকে মহব্বত করব। রসুলকে মহব্বত করার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? রসুল দুনিয়াতে নাই, যদি থাকতো আমার তান মান ধান সব রসুলের জন্য দিয়ে দিতাম, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন? রসুল নাই, কিন্তু রসুলের ওয়ারিসরা আছেন, উলামায়ে কেরাম আছে, তাদের সঙ্গে মহব্বত রাখবো। রাজি আছে ইনশাআল্লাহ? মাদ্রাসার যা লাগুক তাই দিব, জীবন জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব। মাদ্রাসাকে মহব্বত করতে করতে জীবন শেষ করব। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। আপনারা যারা আসছেন সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।